ওয়েলকাম গাইস, সো ওয়েলকাম টু দেবাড়ি। 9টা বাজে, এই ঘুম থেকে উঠলাম। ঘুমাতেই সেই 2টো আড়াইটা হয়ে যাচ্ছে। ভোরের নাগাদ একটু ঘুমাচ্ছে। প্রথম কথা, এরকম অসহ্য গরম, তার মধ্যে কারেন্ট এভাবে জ্বালাচ্ছে। মনে হয় সব জায়গায় সেম কারেন্টের অবস্থা। প্রচুর গরম দিচ্ছে। মাঝে শুধু একদিনে হালকা বৃষ্টি হলো। এখন যাব রং আনতে। আমাদের মিস্ত্রি দাদা এসছে। দরজা জানালার ফার্স্ট কোট তো কালকে হয়েছে, 2 লিটার এনেছিলাম, আরও 2 লিটার লাগবে আর কি। সো চলো আগে রংটা এনে দিই, তারপরে বাকি জায়গা সেটা করবো। কারণ দাদা এসে গেছে, বলছে রংটা এনে দাও আগে। কালকে আর আনার কথা মাথায় ছিল না। এদিকে তো সকাল সকাল বাবা বাজার থেকে চলে এসছে। আজকে এই যে কচুর শাক এনেছে। হ্যাঁ এনেছি। কচুর শাক হবে আজকে। আর কি হবে মা? আরো সোয়াবিন তরকারি হবে। সোয়াবিন হবে। গরমটা কেমন জ্বালাচ্ছে বলো, কারই ঘুম হচ্ছে না। গরম কেমন, গরমে মানুষ মরে যাচ্ছে। রাতের বেলা ঘুমানো যাচ্ছে না ঘরে, আর দিনের বেলায় এখন থেকেই শুরু হয়ে গেছে। তো ওই যে রংটা নিলাম ওটা 2 লিটার লাগবে আরো। দরজা জানলার যে রংটা, পেল হোয়াইট, পেল মুন নাকি একটা। বাজারে কি সব রঙ এরকম তৈরি করে দিতে হয়? ম্যাক্সিমাম। এই যে এই রংটা পেল মুন F31, 2 লিটার রং, সাথে একটা 10-এর ব্রাশ। এই জবা গাছটা কত ফুল হয় শুধু দেখো, ভর্তি, কি দারুণ লাগছে দেখতে। এটাতেও সেম, খুবই সুন্দর লাগছে দেখতে। প্রথম দা রুটি হবে আজকে তাহলে? অনেক আটা মেখেছে তো। বেশি বড় বড় গোল্লা করো না, তাই বলে ছোট করো না। আমি বেড়ে দেবো, চিন্তা নেই, কিন্তু এক গাদা বড় বড় করো না। রুটি ফুললে ভাল লাগে। আমি যেগুলো বেলি সেগুলো ফুলতে চায় না, ভাল লাগে না। দেখো একদম কি সুন্দর লাগছে, গোল হয়ে গেছে। এই যে এই দেখ, মা রুটি বেলা শুরু করে দিয়েছে। এটা বেলো, তারপরে আমি বেড়ে দিচ্ছি। এখন তো রুটি ফুলছিল, দেখা যাক। আজকে ব্রেকফাস্টে এই আমার রুটি, মা আছে আম খেয়েছে, হবে না শুধু ছোলা খায়। আম দিয়েছি, 2টো আটি খেয়েছে, ছোলা খায়। গৌতম দা এই জানলা রং করা শুরু করেছে বাইরের দিকে এসে। এই রংটা খুব দারুণ লাগছে। সিলভার কালারটা না আনা ভালো ডিসিশন, ঘরের রঙের সাথে ম্যাচ হয়েছে আর দেখতেও দারুণ লাগছে। আর টাইলসে সব পুট্টি প্রাইমার সব কাকুরা সব তুলে দিয়েছে, সব উঠে গেছে। এইবার দেখতে কত সুন্দর লাগছে। বিশেষ করে ফ্রেমগুলো, এই কালারটা সিলেক্ট করা ভালো। আমি ভাবছিলাম একবার সেই চকলেট কালার নেবো, কিন্তু কি দারুণ লাগছে দেখতে। শুধু একটু মেনটেন করতে হবে, যত্ন করে রাখতে হবে। সাধারণ লাগছে, আলো জ্বলছে এখন দেখো। আর দুটো ডিফারেন্স দেখো, এটা হেভি লাগছে। কি হয়েছে? না কিছু হয়নি, প্রথমে পয়সাটা কালকে দিয়ে দেবে। ও সেটা আমি কি বলেছি কিছু না ঠিক আছে, এখন আমি আর তুতুন যাচ্ছি মাঠে মেলার প্রস্তুতি দেখতে। কি গাড়ি চড়বে তুমি? ট্রেন গাড়ি? চলো। দেখো রেলগাড়ি দেখে আগে দৌড় দিয়েছে। আজকে থেকে মেলা বসার কথা, কিন্তু এখনো তো সব দোকান বসেনি, 2-3টে দোকান ছাড়া। আর রেলের ট্র্যাকটাই বসে গেছে, এটাই অনেকটা জায়গা কভার করে নিয়েছে, বেশ বড় এটা। এদিকে থেকে দেখো কোথায় উঠেছে। কেমন ট্রেন গাড়ি? সেই কি হলো কি হলো কি হলো? এই যে আর একজন এসছে, আর 2জন পেপসি নিয়ে। সে আমি জানি, শুনছি তো আজকে তো দোকান তো অর্ধেক বসেইনি, এটাই তো সব জায়গা খেয়ে নিল। ট্রেন গাড়িতে ওঠ ওঠ ওঠ, ট্রেন গাড়িতে। কেমন ট্রেন চালা? ও ঝিক 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 ঝিক। 11 দিন আছে, 2 দিন বাদ দেন, 9 দিন সময়। কোন 2 তারিখে ঘরে যাবে? আজকে হচ্ছে কি কত তারিখ? আজকে 22 হয়ে গেছে না, 3। আজকে তো হচ্ছে গিয়ে 17 তারিখে পুজো এই মাসের। তাহলে গৃহপ্রবেশের ডেটটা ফাইনাল হয়ে গেল, ব্রাহ্মণ বলেছে।
মানে একেবারে সব কিছু উঠে যাবে না, মানে ঘরের কাজ কমপ্লিট তারপর আস্তে আস্তে কমপ্লিট, এবার তুমি যা করো পুজোটা কমপ্লিট, তারপরে তুই ঘরে ঢুকে যা, আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসতে শান্তি মনে আস্তে আস্তে আনন্দ আনন্দ। টেবিলটা সিংহাসন জানবেন এই জিনিসটা নেওয়া লাগে না ঘরে, সিংহাসন একদিন যাবো নিয়ে চলে আসবো, এই গোলদিয়া ঠিক আছে। আর কাঠের সিংহাসন নাকি পাথরের? কাঠের আনতে দাও, কাঠেরই ভালো হয়। কাঠের ঘরটাকে গায়ে গায়ে না গরম কেন এরকম করো, কাঠের রংটা একটু সুন্দর হয়ে ভালো থাকবে। যেটা বলবে সেটাই। এত গরমের পরে যদি একটু এরকম হাওয়ার বৃষ্টি হয় না, স্বস্তি পেলে। বেশি হাওয়া দিলে মেঘ কেটে যাবে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, একদম জুড়িয়ে একদম ঠান্ডা হয়ে গেল। আমাকে দুটো ক্যাম্পা দেবে একই রকম, 5টা দেশটাই দিয়ে দাও। ড্রেনে পড়ে গেছে, বুঝতে পারছি না কি পাখি। না আর এটা চড়াই পাখি হবে না, চড়াই না, ধর। আরে কামড়াবে না, তোর ভাই দুটো পাখি আছে, তুই ভয় পাচ্ছিস। ওর বাড়িতে দুটো পাখি ভয় পাচ্ছে, আস্তে করে ধর। অঙ্কুশ নিয়ে যাচ্ছে, ওর বাড়িতে দুটো পাখি আছে। কোনটা নিবি না? বিস্কুট, এটা বিস্কুট না, বিস্কুট না। ওগুলো তুমি খাও না ক্যাম্পা। বাবা, ফালতু ফালতু নিও না। হ্যাঁ, তুমি খাও না, ধরো। তুমি নাও নাও, আমি নিয়ে আসছি আর একটা। বিস্কুট নিলে এটা নাও। নাও। দরজা রং চলছে, জানলা হয়ে গেছে সব। বাথরুমের উপরটা কখন হবে? এই যে তোমাদের ক্যাম্পা দুটো আর হচ্ছে কি একটা বিস্কুট, আইটা বিস্কুট এনে দিচ্ছি। ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে, আর তার মধ্যে দেখো জল জমেও গেছে। ভালো বৃষ্টি হলো এতক্ষণ। আমাদের নতুন ঘরে গিয়ে দেখে আসি কি অবস্থা জানলার রঙগুলোতে, সবে করেছি তো। দেখো এখানটা জল জমেও গেছে। সেরকম একটা জল লাগেনি, অনেকটা শেড আছে তো, হালকা 2-1 ফোঁটা তো লেগেছে। দরজার ফ্রেমগুলো ফাইনাল রং হচ্ছে, চারপাশটা তো হালকা অন্ধকার। এই প্যানেল লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছে দেখতে। তবে প্রথম দেখি একটু এই জায়গায় প্যানেল লাইটের আলোটা একটু হালকা লাগছে, হয় এটা কিছু প্রবলেম হয়েছে, নয় ওই দিকটা ঘুরে গেছে, কিছু একটা হবে। অনেক দিন পর আছে সয়াবিন হয়েছে, যেটা আমার একদম পছন্দ না। সাথে আমার খুব পছন্দের কচুর শাক হয়েছে, যেটা মা রান্না করবে। ভাত হয়ে গেছে, রানী ভাতের ফ্যান গালছে। ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে বৃষ্টির ভয়ে। মা এখানে এখন সিরিয়াল দেখছে, শ্রীময়ী দেখবে, তারপরে কুসুমদোলা দেখবে। না, শ্রীময়ী তখন শুরু হয়েছে, তোমার চুল বেয়ে দেবো, তাই তো? এখন বৃষ্টি আপাতত কমেছে, আকাশ হালকা পরিষ্কার হয়েছে, মেঘ ডাকছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। বাথরুমের ফ্লোরটা পরিষ্কার হচ্ছে, উপরের রংটাই বাকি আমাদের ঘরের সব রং কমপ্লিট। সেকেন্ড কোটও হয়ে গেছে, শুধু দরজা দুটোই বাকি রয়েছে, বাকি সব ডান। জানলাগুলো সিলভার কালার, সত্যি বারবার ভাবছি শুধু এটা না করার ডিজাইনটাই বেস্ট। কি দারুণ লাগছে, বাইরে থেকে কালারটা বেশি ফুটছে, এই কালারটা ঘরের সাথে ম্যাচ করে গেছে। বৃষ্টি হওয়ার পরে রাস্তাটার কি অবস্থা হয়েছে, বিশেষ করে এই জায়গাটা বেশি জল জমে যায়। মনে হয় না আজ থেকে মেলা আর বসতে পারবে বা বসবে। বৃষ্টির পরে অবস্থাটা দেখেছে, পুরো ঘেটে দিয়েছে। স্নান টান করে আসলাম, ঘড়িতে 3টে। ফাইনালি আমাদের ঘরের রঙের কাজ আজকে শেষ হলো, শুধু দরজা দুটোই বাকি, মানে কাঠের দরজা দুটো, সে দুটো কাল পরশু আসবে। এবার মনে হচ্ছে ঘরের কাজ শেষ হতে চলেছে, আর ডেট তো ফাইনাল হয়ে গেল 17 তারিখ। ফাইনালি তোমাদের সেই সুখবরটা দিলাম, এই মাসের 17 তারিখ আমরা গৃহপ্রবেশ করছি, আষাঢ় মাসের 2 তারিখ। ঠিক আছে, খুব খুশি। প্রায় 1 বছর হতে যায়, অনেক কষ্ট করেছি বেড়ার ঘরে। বর্ষাকাল এসে গেল, আগের বর্ষায় শুরু করেছিলাম, মনে আছে আশা করছি। সেই ব্লগগুলো যারা দেখেছো, যারা জানো, যারা দেখোনি দেখে নিও। বাড়ির তৈরি প্রথম দিন থেকে নারকেল গাছ তোলার কি ঝামেলা ছিল। তো যাই হোক, গৃহপ্রবেশ হচ্ছে, এবার শুধু বাথরুমের কাজটা বাকি, সেটা কালকে নিয়ে আসবো। আর হচ্ছে কি পাইপ লাইনের কাজ, যেটা ট্যাঙ্কটা তোলার, বাকি সবই কমপ্লিট। মা, তাহলে আগের বর্ষায় ঘর শুরু করে এই বর্ষায় ঘরে ঢুকছি। মা খুশি কেমন? যাবে না কেন? কেন 17 তারিখে তো? ও মা, রং করা আমার সব দেখতে পারো মা, কিভাবে কি হয়েছে। মা, নারকেল গাছে তোলার কথা মনে আছে মা? ও মা বলছি, তুমি রং করা পুরো দেখেছো? দেখোনি তো, দেখে এবার দরজা জানলাগুলো এবার কেমন লাগছে বল? হ্যাঁ, খুব তো বলছি, এবার নিজে হেরে যায় বলে এখন কিছু বলছে না। মা কি ভালো লাগছে রং। তোমরা কমেন্ট করে জানিও তো দরজা জানলার রঙগুলো আমি ঠিক চয়েস করেছি কিনা। কি দারুণ লাগছে, মন ভরে যাচ্ছে দেখে। এটা পারফেক্ট মন্দির ভাই, শান্তি পুরো। বাবা খুব খুশি হয়েছে।
মা ভালো হয়েছে। বাবা খুব খুশি। তোরা খুশি হয়েছিস নি? আমার ভালো লাগেনি, বাবা খুব খুশি। কি ভাল লাগেনি? না, একটু স্পাইসি করতে হতো, একটু স্পাইসি করতে হতো। আমি নিরামিষ করে পেঁয়াজ টেয়াজ দেয়নি। বলছি যে কি ভালো লাগেনি তোর জন্মদার? চুপ করতো। যাই হোক আমরা খাই, বাদ দাও। এই হচ্ছে দরজা রং করার পরে এরকম লাগছে, এটা বন্ধ করতেছি কারণ দোকানে যাব। মিস্ত্রি দাদা বলেছে এরকম খোলামেলাই রাখতে। সো কমপ্লিট। ফ্রেম দুটো কি সুন্দর লাগছে, রংটা চমৎকার লাগছে। এই যে দরজাটা দিয়ে যাই। চলো, রংটা কেমন অবশ্যই জানাবে, অবশ্যই। 3:30 বাজে, বাবার দোকানে আজকে আমি যাচ্ছি আগে, কারণ 7:30 8টার দিকে আমাদের একটা ম্যাচ আছে। জানি না খেলা হবে কি না। তো ওই মাঠটা এখন সেরকম জল জমেনি, রাস্তার ধারে মাঠটা, লাইট লাগিয়ে নেট দিয়ে ঘেরা। তো বোনকে বললাম আমি এখন যাচ্ছি, রাতের বেলা তুই গিয়ে বসিস। বাবা এনা করবেন নিয়ে এসছে। 7:30 বাজে, আমি এবার যাবো ম্যাচ খেলতে। বেচা কিনা তখন করলাম, মাল তো বাবা নিয়ে এসছে মোটামুটি সাজিয়ে এলাম। তার জন্য একটা চপ আর দুটো ফুলুরি নিয়েছি। 7:30 আমাদের ম্যাচ খেলতে যাওয়ার কথা, অলরেডি 7:30 বাজে। বেরোতে বেরোতে 8টা আমি জানি, অটো করে যাবো। এই অটো স্ট্যান্ডে তো বেশ লাইন পড়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি অটো করে বাড়ি যাবো, এখনই অটো আসার নাম নেই। ফাইনালি অটো এসছে। হ্যাঁ দরজা হলো, হয়েছে বলো। খেলতে যাবো, তোমার জন্য চপ আর ফুলুরি, তুতুনকে একটা ফুলুরি দিয়েছি। একটু খেলতে যাবো, সারাক্ষণ শুধু মুখ চালাচ্ছে। কেন রাত্রি খেলাইছে? রাতে খেলবে না কেন আগে এটা বলো। আমি, বনি, কৌ, রাজ, এরা সবাই যাচ্ছি। আমার জার্সি গুলো সব হচ্ছে কি বাইরে অনেকগুলো, আর অনেকগুলো রয়েছে ঘাম গেঞ্জির মধ্যে, গন্ধ একটা হয়ে গেছে কেমন। তো ব্যাগটা হচ্ছে গিয়ে ওই মন্দিরের রঙের জন্য রেখে এসেছিল, খুঁজে পাচ্ছিলাম না। তো একটা গেঞ্জি কেচে রেখেছি, মা ওটা পাখা চালিয়ে, মা একা পায়নি, কাকার মেয়েকে ডেকে পাখা চালিয়েছে মা, ঠিক আছে শুকিয়ে রেখেছে। আবার নিজেই মুখ চালাতে, খেলতে যাস না। এই যে এই মাঠটায় আমরা ম্যাচ খেলতে এসেছি, ওদের প্লেয়ার এখনো আসেনি, মোটামুটি 2-3 জন এসছে। আমাদের প্লেয়াররা সব রেডি, জাগলিং করছে। দে পাস দে। ম্যাচ শেষ, 7-1 আমরা হেরে গেছি, বাজে ভাবে সবাই বিধ্বস্ত। একটা গোল আমি দিয়েছি, গোলটা ভালো খুব ক্রস করেছিল। কেন বলবো না? আর তুই যা করেছিস আজকে, ছাড়, আমি আর কিছু বলবো না। ডিমান্ড হয়ে গেছিলাম রাতে ভাত খাবো। আমরা তো বড় মাঠে খেয়ে না, আমাদের অনেকের একটু প্রবলেম হচ্ছিল। সবাই ভালোই খেলেছে, যতটা খেলেছে। মা খুশি হবে দেখো। টান টান করে আসলাম, 10:30 বাজে। আচ্ছা হেরে কি না মনটা একটু খারাপ লাগছে, ফ্রেশ লাগছে, তবে আজকে একটু গরমটাও কম আজকে। দেখো আমি স্নান করে এসে দেখছি মায়ের নাইটিতে লেগে জলের জগটা দিয়ে সব জল পড়ে গেছে, পুরো ঘর একদম ভেসে গেছে। এখন এই কি করছে, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছে, পুরো একদম ভেসে গেছে। কি হ্যাঁ হ্যাঁ রে, তুমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছো? বাঘ এই হলে মা আমার। সরো আমি করে দিচ্ছি, সরো সরো, ছেড়ে দাও। বসে গেছি, সয়াবিন আলু আর দুটো ডিম। ডিম খেতে ইচ্ছা করছিল, আর একটু চপ নিয়েছি ভেঙে, বোন এনেছে। ডিমটা দেখো, আগে ডিমের কুসুম কত হলুদ হতো, এরকম সাদা সাদা কেন কে জানে এখন ডিমের কুসুম।